যোগফল বের করো 3 সমস্ত 8 এর 1 যোগ 4 এর 3 যোগ ঋণাত্মক 2 সমস্ত 6 এর 1। আগে প্রথম অংশটা করে নিই, কারণ এটা অনেক সহজ। আমাদের কাছে দুটো ধনাত্মক সংখ্যা আছে, একটা সংখ্যা রেখা আঁকি আর আমি চেষ্টা করব ভালোভাবে করার। তাহলে আমরা শুরু করি 3 সমস্ত 8 এর 1 দিয়ে। এখানে ধরি 0, এটা 1 2 3 আর তারপরে হচ্ছে 4। 3 সমস্ত 8 এর 1 হবে মোটামুটি এখানে। তাহলে এখন এটার পরম মান আঁকি। এই 3 সমস্ত 8 এর 1, এই 3 সমস্ত 8 এর 1 0 এর ডান দিকে, তাহলে এটা হবে 0 থেকে ডান দিকে এই দূরত্বটা। এখানে এটাই হচ্ছে, এই তীর চিহ্নটার দৈর্ঘ্যটাই হচ্ছে 3 সমস্ত 8 এর 1। এখন আমি যখনই ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে কাজ করি, আমি এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করে নিয়ে কাজ করতে পছন্দ করি। এর ফলে যোগ বিয়োগ গুণ এমনকি ভাগ করাটাও অনেক সহজ হয়ে যায়। 3 সমস্ত 8 এর 1 সমান হচ্ছে 3 গুণ 8 হচ্ছে 24 যোগ 1 হচ্ছে 25, তাহলে 8 এর 25। তাহলে এটা হচ্ছে 8 এর 25 আর এটা সমান হচ্ছে 3 সমস্ত 8 এর 1। অন্যভাবে চিন্তা করা যায় যে 3 কে লেখা যায় 8 এর 24 আর এর সাথে 8 এর 1 যোগ করলে 8 এর 25 পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের শুরু। এখন এটার সাথে আমরা যোগ করব 4 এর 3 কে, আমরা যোগ করব 4 এর 3 কে। তাহলে আমরা আরো 4 এর 3 ঘর ডানে সরব। এই সব তীর চিহ্ন আঁকা একটু কষ্টের কাজ, আমরা তাহলে আরো 4 এর 3 ঘর সরে যাব। তাহলে ঠিক এটার দৈর্ঘ্য ডানে যাচ্ছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 4 এর 3। তাহলে যোগ 4 এর 3। এখন এগুলো থেকে কি পাওয়া যায়? দুটি ধনাত্মক সংখ্যা, আমরা তাহলে খালি যোগ করে দিতে পারি। আমাদেরকে খালি হরগুলোকে সমান করতে হবে। আমাদের আছে 8 এর 25 যোগ 4 এর 3, যেটাকে কিনা লেখা যায় 4 আর 8 এর লসাগু হচ্ছে 8, তাহলে এটার হর হবে 8। 4 থেকে 8 পেতে হলে 2 দিয়ে গুণ করা লাগে, তাহলে 3 কেও 2 দিয়ে গুণ করা লাগবে, তাহলে পাওয়া যায় 6। তাহলে 4 এর 3 সমান হচ্ছে 8 এর 6। এখন 8 এর 25 এর সাথে 8 এর 6 আমরা যোগ করছি, পাওয়া যাবে 25 যোগ 6 সমান 31 আর হর হবে 8। তাহলে এখানে এই সংখ্যাটা হচ্ছে 8 এর 31। আর এটা বোঝা যায় কারণ 8 এর 32 মানে হচ্ছে 4, তাহলে এটা 4 থেকে অল্প একটু কম হবে। তাহলে এখানে এই সংখ্যাটা হচ্ছে 8 এর 31। এই তীর চিহ্নের দৈর্ঘ্য অথবা এর পরম মান হচ্ছে 8 এর 31, 4 এর থেকে অল্প একটু কম হবে। এটাকে যদি এখন তুমি মিশ্র ভগ্নাংশে লিখতে চাও তাহলে কি হবে? এটা হবে 3 সমস্ত 8 এর 7। এখানে এটা হচ্ছে সেটাই, এটা হচ্ছে 8 এর 31, এটা হচ্ছে ওখানে ওই অংশটা। এখন এটার সাথে আমরা যোগ করতে চাই ঋণাত্মক 2 সমস্ত 6 এর 1, তাহলে আমরা একটা ঋণাত্মক সংখ্যা যোগ করতে চাই। তাহলে চিন্তা করে দেখি কোথায় এই ঋণাত্মক সংখ্যাটা হবে। এটাকে অন্য রং দিয়ে করি, গোলাপি দিয়ে করি। তাহলে ঋণাত্মক 2 সমস্ত 6 এর 1, তাহলে আমরা বিয়োগ করব অথবা বলা যায় যে যোগ করব। প্রথমে ঋণাত্মক 1, তারপরে ঋণাত্মক 2 আর তারপরে ঋণাত্মক 6 এর 1। তাহলে ঋণাত্মক 2 সমস্ত 6 এর 1 কে আমরা এভাবে আঁকতে পারি, আমরা এটাকে এভাবে আঁকতে পারি। ঋণাত্মক 2 সমস্ত 6 এর 1 কে তীর চিহ্ন দিয়ে আঁকলে দেখতে অনেকটা এইরকম হবে। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক 2 সমস্ত 6 এর 1। এখন এটাকে দুভাবে চিন্তা করা যায়। তুমি বলতে পারো যে এই তীর চিহ্নের দিকে দেখলে দেখা যাবে যে এই তীর চিহ্নটা যাচ্ছে বাম দিকে, তাই না? আমরা এটাকে এখানে বসাতে পারি, বসালে এটার শেষ মাথা হবে ঋণাত্মক 2 সমস্ত 6 এর 1 এ। কিন্তু আমরা এই ঋণাত্মক 2 সমস্ত 6 এর 1 কে যোগ করছি, এটা আর একটা ধনাত্মক 2 সমস্ত 6 এর 1 কে বিয়োগ করা হচ্ছে, একই কথা। আমরা 2 সমস্ত 6 এর 1 পরিমাণ বামে সরে যাচ্ছি। এভাবে আমরা পৌঁছাবো এমন একটা সংখ্যাতে যার পরম মান হবে দেখতে অনেকটা এটার মতো, আর এটার দিক হবে ডান দিকে, আর এটা হচ্ছে এটার পরম মান। এটার পরম মান ডান দিকে হবে কারণ এটা হবে একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এখন চিন্তা করা যাক এটা আসলে কি। এখানে এই মানটা হবে, এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর, এটা সমান হবে 8 এর 31